পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ঈদ আনন্দ উপভোগ করতে প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দর্শনীয় স্থানগুলোতে বেড়েছে বিনোদনপ্রেমী দর্শনার্থীদের ভিড়। রাজধানী ঢাকার সন্নিকটে হওয়ায় সোনারগাঁ ভ্রমণে এসে মনোরম পরিবেশে আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা। সোনারগাঁয়ের জাদুঘর, বাংলার তাজমহল ও পানাম সিটি সহ উপজেলার প্রতিটি দর্শনীয় স্থানে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুদের সরব উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সোনারগাঁয়ের লোক জাদুঘর প্রাঙ্গণ। ঈদকে ঘিরে দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা। স্থানীয়রা জানান, ঈদের দিন থেকেই সোনারগাঁয়ের দর্শনার্থীদের ভিড় বেড়েছে। এবার সোনারগাঁ জাদুঘর, বাংলার তাজমহল ও পানাম সিটি ছাড়াও সোনারগাঁয়ের গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, অলিপুরা ব্রিজে বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমন ঘটেছে। ঈদ উপলক্ষে পরিবার পরিজন নিয়ে পানাম নগরীতে ঘুরতে এসে অনেকেই জানান, মুঘল আমলের অসংখ্য নিদর্শন রয়েছে এখানে, তাই এখানে ঘুরতে আসার আগ্রহ বেশি থাকে। দীর্ঘদিন যাবত অফিসে আমরা কাজকর্মে ব্যস্ত থাকি, যার বিধায় একটু কাজের ছুটি যেহেতু পাইছি, সরকারি ছুটি, এই ফাঁকে বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর সোনারগাঁ ঘুরতে আসলাম স্ত্রী পরিবার পরিজন নিয়ে। দেখে অত্যন্ত ভালো লাগলো এবং মুগ্ধ হলাম। দেখার মতো অনেক কিছু আছে, জানার এবং বোঝার অনেক অনেক কিছু এখানে বিদ্যমান আছে। এবার ঈদে দর্শনার্থীদের সমাগমের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন অফিসার AKM মুজাম্মিল হক বলেন, এবারে আশাস্বরূপ দর্শনার্থীদের সমাগম হয়েছে। দেশি বিদেশি পর্যটক সহ কয়েক হাজার দর্শনার্থী জাদুঘরে আদিরূপ উপভোগ করতে ভিড় জমাচ্ছে। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য এখানে পর্যাপ্ত আনসার পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে বিশেষ ব্যবস্থায়, যাতে দেশি বিদেশি দর্শনার্থীদের জন্য কোনো অসুবিধা না হয়, তাদের সুবিধার্থে আমরা এই ঈদের দিন থেকে ঈদের পরবর্তী যে কয়েকদিন ছুটি আছে সরকার ঘোষিত, আমরা এই টানা ছুটিতেই আমরা এটি উন্মুক্ত রেখেছি দর্শকদের জন্য। 9টা 6টা পর্যন্ত আমাদের খোলা আছে এবং পরবর্তী যে ছুটিগুলো আছে আমরা এইটা মার্চ করে দিয়েছি। যারা বাংলার প্রাচীন রাজধানী, ঐতিহাসিক সোনারগাঁয়ের ইতিহাস এবং স্থাপত্যশৈলীর যে অনন্য দৃষ্টান্ত রয়েছে, এটি অবলম্বন করতে পারবেন বলে আমরা আশা করি। নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় সোনারগাঁয়ের কয়েকটি বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।